উপস্থিত হয়েছি সিংহ লগ্নের 12টা ঘরে মঙ্গলের প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। মঙ্গল এই লগ্নের সুখ ভাব ও ভাগ্য ভাবের অধিপতি হয়। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখনো অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একটা কেন্দ্র আর একটা ত্রিকোণের অধিপতি হওয়ার কারণে এই লগ্নে সর্বাধিক কারক গ্রহ হয় মঙ্গল। সিংহ লগ্নের জাতক স্বতন্ত্র বিচারধারার হয়, অনুশাসিত হয়, সঠিক নির্ণয় নেওয়া ব্যক্তি হয়, একাকী জীবন অতিবাহিত করা ব্যক্তি হয়, নিজের মনের মতো করা এদের স্বভাব হয়, একাকিত্ব হয় এদের জীবনকাল। এদের পেট যদি ভরা থাকে তাহলে এদের মধ্যে আলস্য দেখা যায়। এবার যদি মঙ্গলের স্বভাব দেখা হয় তো মঙ্গল হচ্ছে তেজ, মঙ্গল হচ্ছে পরাক্রম, মঙ্গল হচ্ছে উৎসাহ। এবার জেনে নেওয়া যাক সিংহ লগ্নের 12টা ঘরে মঙ্গল কেমন ফল দেবে। সিংহ লগ্নের প্রথম ঘরে বসে মঙ্গল কেমন ফল দেবে। মঙ্গল এসে লগ্নে বসলে অগ্নিতত্ত্বের রাশিতে বসবে। অগ্নিতত্ত্বের গ্রহ গিয়ে লগ্নের সাথে সম্বন্ধ বানিয়ে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ বানাবে। ভাগ্যেশ মঙ্গল লগ্নে গিয়ে বসলে নিশ্চিত জাতককে জীবনকালে ভাগ্যবান বানাবে, কারণ যে কোনো ভাবের অধিপতি লগ্নে গিয়ে বসলে নিজের প্রভাব জাতকের ব্যক্তিত্বের সাথে জুড়ে দেবে। জাতকের ব্যক্তিত্ব সর্বদা ভাগ্যশালী হবে, অর্থাৎ জাতক জন্মজাত ভাগ্যবান হবে। যদিও জাতক জেদি ও রাগী স্বভাবের হবে, কিন্তু তার সাথে সাথে বুদ্ধিমান, বিবেকবান ও তেজস্বী হবে। এরকম জাতক যদি মিলিটারি, সেনা ইত্যাদি ক্ষেত্রে যায় তাহলে প্রভূত উন্নতি করে। এরকম জাতক ধর্মগুরু হতে পারে। অবশ্য এরকম জাতকের নিজের বাণীর উপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক। এরকম জাতকের রাগের উপর নিয়ন্ত্রণ থাকা আবশ্যক। জেদি স্বভাব, রাগী স্বভাব এগুলো জাতকের কমতি নয়, বরং এগুলো জাতকের তেজ। কিন্তু নিজের তেজের উপর সর্বদা নিয়ন্ত্রণ রাখতে হবে জাতককে। নিয়ন্ত্রণ না রাখতে পারলে নিজেই নিজের ক্ষতি করবে। এখানে বসা মঙ্গল চতুর্থ দৃষ্টি দেবে চতুর্থ ঘরে, যেটা মঙ্গলের নিজেরই রাশির ঘর। এর ফলে জমি, বাড়ি, গাড়ি সংক্রান্ত সমস্ত সুখ ও মায়ের সুখ প্রাপ্ত করবে জাতক। এই লগ্নে মঙ্গল সর্বাধিক শ্রেষ্ঠ ফল প্রদান করে। মঙ্গলের সপ্তম দৃষ্টি সপ্তম ঘর বা দাম্পত্যর ঘরে পড়বে। এখানে কিছু সমস্যা উৎপন্ন করবে। এখানে মঙ্গলের দৃষ্টি শনির ঘরে পড়বে, যা মঙ্গলের মিত্র গ্রহ নয়। শত্রুর ঘরে দৃষ্টি পড়ার কারণে দাম্পত্য জীবনে উদাসীনতা, কলহ ও মতভেদের স্থিতি উৎপন্ন করবে। লগ্নতে বসা মঙ্গল আপনাকে মাঙ্গলিক বানাবে। আর এখানে বসা মঙ্গল সপ্তম দৃষ্টির ফলে দাম্পত্য জীবনে, ব্যবসায় সমস্যা উৎপন্ন করবে। এরকম জাতক যদি ব্যবসা করতে চায় তাহলে সরকারের সাথে যুক্ত হয়ে কাজ করলে শ্রেষ্ঠ ফল পাওয়া যাবে। এই লগ্নের জাতকের যদি লগ্নগত মঙ্গল হয় তাহলে সরকারি চাকরি জাতকের জন্য শ্রেষ্ঠ হবে। এখানে বসা মঙ্গলের অষ্টম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে। অষ্টম ঘর এখানে গুরুর রাশি, যা মঙ্গলের মিত্র। আর এখানে দৃষ্টির ফলে আপনার আয়ুকে বৃদ্ধি করবে। কখনো কখনো আপনার স্বাস্থ্যে কিছু সমস্যা তৈরি করবে, কিন্তু সেগুলো কোনো দীর্ঘকালীন রোগ হবে না, সামান্য রোগ হবে। মুখ্যত এখানে বসে মঙ্গল সপ্তম ভাবকে প্রভাবিত করবে। তাই বিবাহ যখন করবেন তখন কুণ্ডলী মিলিয়ে বিবাহ করা আপনার জন্য উচিত হবে। সিংহ লগ্নের দ্বিতীয় ঘরে বসে মঙ্গল কেমন ফল দেবে। ভাগ্যেশ এসে ধনভাবে বসলে এটা মহাধনী যোগ নির্মাণ করবে। জাতক জীবনকালে ধন সম্পত্তিতে পরিপূর্ণ থাকবে। দ্বিতীয় ঘর এখানে বুধের রাশি, তাই বুধের সাথে যদি তৎকালিক মিত্রতা হয়ে যায় তাহলে জাতক উচ্চমানের বক্তা হবে, উচ্চমানের বুদ্ধিমান। নিজের বাণীর দ্বারা সবাকে সম্মোহিত করার ক্ষমতা জাতকের মধ্যে থাকবে। জাতকের বাণী অত্যন্ত শ্রেষ্ঠ বাণী হবে। ভাগ্যেশ ধনভাবে বসেছে, ফলে জাতকের পৈতৃক সম্পত্তি প্রাপ্ত হবে। অর্থের সম্পূর্ণ সুখ জীবনকালে প্রাপ্ত হয়ে থাকে। এখানে বসা মঙ্গল চোখ সম্বন্ধিত সমস্যা তৈরি করবে। যদি এই মঙ্গলের উপর রাহু অথবা শনির দৃষ্টি পড়ে যায় তো
এদের দৃষ্টি পড়লে নিশ্চিত রূপে চোখের সমস্যা তৈরি করবে। এখানে বসা মঙ্গল চতুর্থ দৃষ্টিতে পঞ্চম ভাবকে দেখবে, এটা গুরুর রাশি। এখানে দৃষ্টির ফলে শিক্ষার প্রারম্ভিককালে জ্ঞান অর্জন করাবে। এরপর বিবাহিত জীবনে সন্তানের সুখ, যদিও মঙ্গল এখানে দৃষ্টি দিয়ে গর্ভ খারাপ করার কাজ করে আর কখনো কখনো সন্তান হওয়াতে বিলম্ব তৈরি করে, কিন্তু পরে সন্তান হয় আর সন্তানের পূর্ণ সুখ প্রাপ্ত করায়। জাতক নিজের জ্ঞানের সুখ সম্পূর্ণ প্রাপ্ত করে। এখানে বসা মঙ্গল সপ্তম দৃষ্টিতে অষ্টম ঘরকে দেখবে, যা আয়ুর ঘর। ফলে আয়ুর বৃদ্ধি ঘটাবে। জমি সংক্রান্ত ক্ষেত্রে জাতক লাভবান হবে। এরকম জাতক উচ্চমানের বুদ্ধিমান হবার সাথে সাথে আধ্যাত্মিকও হয়। এরকম জাতক বিভিন্ন ক্ষেত্রে কাজ করে অর্থ ইনকাম করে থাকে। এদের বুদ্ধি চতুর্দিকে কাজ করে। অর্থ ইনকামের জন্য বিভিন্ন কাজ করে, বিভিন্ন কাজের বুদ্ধি লাগিয়ে অর্থ ইনকাম করে থাকে। মঙ্গলের অষ্টম দৃষ্টি নবম ঘর বা ভাগ্যভাবে পড়বে, আর এখানে নিজের রাশিতেই নিজে দৃষ্টি দেবে। তাই বলার অপেক্ষা রাখে না যে এটা অত্যন্ত শ্রেষ্ঠ হবে। জন্মজাত ভাগ্যবান মহাধনী যোগ হবার সাথে সাথে এখানে দৃষ্টির ফলে যে কোনো কাজে জাতক ভাগ্যর সহযোগিতা পাবে। সিংহ লগ্নের তৃতীয় ঘরে বসে মঙ্গল কেমন ফল দেবে? এখানে মঙ্গল বসলে শুক্রের রাশিতে বসবে, আর শুক্রের সাথে তৎকালিক মিত্রতা হয়ে গেলে অত্যন্ত শ্রেষ্ঠ হবে। পরাক্রম ঘরে বসে মঙ্গল আপনাকে সর্বশ্রেষ্ঠ পরাক্রমী বানাবে। আপনি সিংহ লগ্নের, ফলে আপনার মধ্যে স্বতন্ত্র বিচারধারা আছে, আপনার মধ্যে স্বতন্ত্র নির্ণয় নেবার ক্ষমতা আছে। তার উপর আপনি পরাক্রমী হয়ে যাবেন, আর এই পরাক্রম আপনার জন্য জবরদস্ত শ্রেষ্ঠ সিদ্ধ হবে। মঙ্গলের সাথে শুক্রের তৎকালিক মিত্রতা হয়ে গেলে জাতকের ছোট ভাই বোনের ক্ষেত্রেও সুখদায়ী হবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়বে, যা মঙ্গলের উচ্চ দৃষ্টি। ফলে জাতক আজীবন শত্রুহন্তা হবে, শত্রুর উপর বিজয় প্রাপ্ত করবে। এমন ব্যক্তির কাছে শত্রু সবসময় পরাজিত হয়। শত্রু রাশির উপর দৃষ্টি পড়ার কারণে জীবনকালে কখনো কখনো চোট আঘাতের সম্ভাবনা তৈরি হয়, অপারেশনের সম্ভাবনাও কখনো কখনো তৈরি হয়। তাই এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করা দরকার। নিজের স্বাস্থ্যের খেয়াল অবশ্যই রাখতে হবে। ষষ্ঠ ঘরে দৃষ্টি দেবার কারণে আপনি ঋণ নিতে তো পারেন, কিন্তু ঋণ কখনো কাউকে দেবেন না, কারণ ঋণ দিলে অর্থ বরবাদ হবে। মঙ্গলের সপ্তম দৃষ্টি নবম ঘর বা ভাগ্যভাবে পড়বে, ফলে জাতকের ভাগ্য সর্বদা জাতকের সাথ দেবে। জাতক নিজের পরাক্রমের দ্বারা নিজের ভাগ্য বানাবে, কারণ এটা মঙ্গলের রাশি, আর মঙ্গল নিজের সপ্তম দৃষ্টিতে নিজের ঘরকেই দেখছে, যা অত্যন্ত শ্রেষ্ঠ সিদ্ধ হবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি দশম ঘর বা কর্মস্থানে পড়বে, ফলে জাতক সরকারের থেকে, পিতার থেকে নিজের কর্ম, নিজের পরাক্রমের দ্বারা লাভ নিতে থাকবে। ভাগ্যের হয়ে পরাক্রমের ঘরে বসে অষ্টম দৃষ্টিতে কর্মস্থানকে দেখছে, যা অত্যন্ত শ্রেষ্ঠ। জাতক প্রত্যেকটা ক্ষেত্রে কাজ করে লাভ অর্জন করতে পারবে। এরকম জাতক যদি সরকারের সাথে যুক্ত হয়ে কাজ করে তাহলে লাভবান হবে। জাতক যদি ব্যবসা করে আর শুক্র যদি বলাবলের সাথে হয়, তাহলে খাওয়া দাওয়া সম্পর্কিত রেস্টুরেন্ট সম্বন্ধিত কাজ করেও সফলতা প্রাপ্ত করতে পারে। সিংহ লগ্নের চতুর্থ ঘরে বসে মঙ্গল কেমন ফল দেবে? ভাগ্যেশ এসে যদি চতুর্থ ঘরে বসে তাহলে এটা কেন্দ্র ত্রিকোণ রাজযোগ হবে, এটা রুচক রাজযোগও হবে। এখানে নবম ঘর থেকে চতুর্থ ঘর, ষষ্ঠ ও অষ্টমের সম্বন্ধ অবশ্যই হচ্ছে, কিন্তু এটাকে স্বরাষ্ট্রক যোগ হিসাবে ধরলে হবে না। এ থেকে কোনো ক্ষতি হবে না। মঙ্গল এখানে বসে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ ও রুচক রাজযোগ নির্মাণ করবে, জোর জবরদস্ত লাভ প্রদান করবে আপনাকে। ভাগ্যেশ হয়ে সুখভাবে বসেছে, ফলে সুখের কমতি জীবনকালে কখনোই হবে না। সুখের সমস্ত জিনিস আজীবন জাতকের কাছে থাকবে। জমি, বাড়ি, গাড়ি সম্বন্ধিত সুখ জাতকের জীবনকালে কখনো কমতি হবে না। মঙ্গল এখানে বসে মায়ের সাথে মতভেদ ও আপনার জন্য ঘরে কলহের স্থিতি উৎপন্ন করবে, কিন্তু এরকম জাতক যদি নিজের বাণীর উপর নিয়ন্ত্রণ রাখে, যদি ঠান্ডা মাথায় চলে, তাহলে জীবনে কোনো কষ্ট আসবে না।
এখানে বসা মঙ্গল জাতককে মাঙ্গলিক বানাবে। মাঙ্গলিক কথাটার সাথে দোষ কথাটা যুক্ত হয়, অর্থাৎ বলা হয় যে মাঙ্গলিক দোষ, শাস্ত্রতে এটাকে দোষ বলা হয়। মঙ্গল আর শনির মধ্যে যদি বিচার করা হয় যে অধিক পাপ গ্রহ কে, আমরা এটা বলি বা শাস্ত্রও এটা বলে যে অধিক পাপ গ্রহ শনি। কিন্তু যদি পরিণাম দেখা হয়, পরিণামের পরিপ্রেক্ষিতে যদি দেখা হয় যে কে বেশি পাপ গ্রহ, তাহলে মঙ্গল বেশি পাপ গ্রহ হবে শনির অপেক্ষায়। কেন? কারণ হচ্ছে শনি প্রারম্ভিককালে কষ্ট দেবার পর অন্তে গিয়ে শ্রেষ্ঠ ফল দেয়, কিন্তু মঙ্গলের না তো প্রারম্ভিক ঠিক না অন্তিম ঠিক। মঙ্গল তাড়াহুড়োতে আপনাকে সিদ্ধান্ত করিয়ে ক্ষতি করে দেয়, তাই একে দোষ বলা হয়। যত মাঙ্গলিক মানুষকে দেখা যায় তাদের ভেতরে উৎসাহ, তাদের মধ্যে ক্ষমতা, তাদের মধ্যে এনার্জি অন্যান্য সাধারণ মানুষের থেকে অনেক গুণ বেশি দেখা যায়। তাই আপনার যেটা ক্ষমতা তা কখনো দোষ হতে পারে না। এখানে বসা মঙ্গল সর্বদা শ্রেষ্ঠ। মঙ্গলের চতুর্থ দৃষ্টি সপ্তম ঘরে পড়বে, ফলে দাম্পত্য জীবনকে সামলে চলতে হবে। বিবাহ কুণ্ডলী মিলিয়ে করলে ভালো, অন্যথায় দাম্পত্য জীবনে উদাসীনতা ও সমস্যা তৈরি করবে। সপ্তম দৃষ্টি দশম ঘর বা কর্মস্থানে পড়বে। দশম ঘরে মঙ্গল দিকবলি ও অতি বিশিষ্ট কারক হয়, ফলে জাতকের জীবনকালে কার্যক্ষেত্রে শ্রেষ্ঠ লাভ। জাতক বিভিন্ন ক্ষেত্রে, জাতক নিজের বাণীর দ্বারা, জাতক নিজের বুদ্ধির দ্বারা প্রত্যেকটা ক্ষেত্র থেকে নিজের কাজ বের করে আনবে। অর্থাৎ এখানে মঙ্গলের দৃষ্টি সর্বদা লাভদায়ক হবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি একাদশ ঘর বা লাভ ঘরে হবে, যা অত্যন্ত শ্রেষ্ঠ। ভাগ্যেশ হয়ে মঙ্গল সুখের ঘরে বসে লাভ ঘরকে দেখবে, ফলে লাভের ক্ষেত্রে জবরদস্ত। একাদশ ঘর এখানে বুধের রাশি, আর বুধের সাথে যদি তৎকালিক শত্রুতা হয়ে যায় তাহলে অর্থ কামানোর প্রারম্ভিককালে সমস্যা আসবে, পরে গিয়ে এই সমস্যা মিটে যাবে। কারণ এই লগ্নে মঙ্গল ভাগ্যেশ হয়ে চতুর্থ ঘরে রুচক রাজযোগ নির্মাণ করছে, তাই পরিস্থিতি প্রতিকূল হলেও অনুকূলে আসতে বেশি সময় লাগবে না। সিংহ লগ্নের পঞ্চম ঘরে বসে মঙ্গল কেমন ফল দেবে? এখানে এসে মঙ্গল বসলে গুরুর রাশিতে বসবে। ত্রিকোণের অধিপতি এসে ত্রিকোণে বসলে অত্যন্ত শ্রেষ্ঠ হবে। অতিমিত্র গুরুর রাশিতে বসে মঙ্গল জাতককে জাতকের জীবনকালে সব প্রকারের সুখ প্রদান করবে। জ্ঞানের সুখ প্রাপ্ত হবে। নিজের বাণী, নিজের বুদ্ধির দ্বারা জাতক সমস্ত সুখ অর্জন করবে। ভাগ্যভাবের অধিপতি এসে পঞ্চম ঘরে বসেছে, ফলে এটা নবম পঞ্চম সম্বন্ধ তৈরি হচ্ছে। নবম পঞ্চম সম্বন্ধ জ্যোতিষশাস্ত্রে সর্বাধিক শ্রেষ্ঠ সম্বন্ধ বলা হয়। এখানে বসা মঙ্গল চতুর্থ দৃষ্টিতে অষ্টম ঘরকে দেখবে। গুরুর রাশিতে বসে গুরুর রাশিকেই দেখবে। আয়ুর বৃদ্ধি ঘটাবে, স্বাস্থ্য ভালো করবে। সিজন চেঞ্জ সম্বন্ধিত সমস্যা মাঝে মধ্যে হতে পারে, কিন্তু কোনো বড় রোগ দেবে না। এখানে মঙ্গলের দৃষ্টি আপনার জন্য লাভদায়কই সিদ্ধ হবে। মঙ্গলের সপ্তম দৃষ্টি একাদশ ঘর বা লাভ ঘরে পড়বে, ফলে আয়ের কমতি কখনো হবে না। অষ্টম দৃষ্টি দ্বাদশ ঘর বা ব্যয়ের ঘরে পড়বে। এখানে মঙ্গলের নিজ দৃষ্টি পড়বে। অর্থ কখনো কখনো আপনি বিনা চিন্তায় বিনা ভাবনায় খরচা করে ফেলবেন। একটা কথা বলে রাখি, জন্মকুণ্ডলিতে চন্দ্রমা যখন দ্বাদশে হয় তখন অর্থকে বাঁচাবার সব রকমের চেষ্টা করে, কিন্তু কোনো না কোনোভাবে অর্থ খরচ হতেই থাকে। এখানে দৃষ্টি পড়ার কারণে ব্যয়ের আধিক্য থাকবে। শুধু দেখতে হবে অর্থ যেন বাজে কাজে খরচা না হয়। ভালো কাজে খরচা হলে কোনো সমস্যা নেই। সিংহ লগ্নের ষষ্ঠ ঘরে বসে মঙ্গল কেমন ফল দেবে? এখানে মঙ্গল বসলে উচ্চ রাশিতে বসবে। ভাগ্যের অধিপতি হয়ে উচ্চ হয়েছে। মঙ্গল ষষ্ঠভাবে কারক হয়, তাই ভাগ্যেশ হয়ে ষষ্ঠ ঘরে বসেছে বলে ভাগ্য কমজোর হবে এরকম নয়, বরং এখানে বসে মঙ্গল আরও কারক হবে, আরও বেশি লাভদায়ী হয়ে যাবে। জাতক জন্মগত শত্রু হন্তা হবে। চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা জীবনকালে থাকবে, তাই এই ব্যাপারে বিশেষ সাবধান হতে হবে। এখানে মঙ্গল বসলে ঋণ নেওয়া ও ঋণ দেওয়া এই দুটো থেকেই বিরত থাকুন, কারণ এখানে মঙ্গল ঋণের মাত্রা বাড়াবে।
কারণ এখানে অত্যন্ত বলি হবে। ঋণ হতে থাকলে হতেই থাকবে। আপনি চাইলেই লোক আপনাকে ঋণ দিয়ে দেবে। অর্থের কারণে আপনার কোনো কাজ কখনো আটকাবে না, কিন্তু ঋণ নেওয়ার কারণে আপনার শত্রুতা অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। তাই ঋণ নেওয়া থেকে বাঁচুন। ঋণ নেওয়া থেকে বাঁচাই আপনার জন্য শ্রেষ্ঠ হবে। আর ঋণ কাউকে দেওয়ার প্রশ্ন তো আসেই না, কারণ ঋণ আপনি দিলে অর্থ বরবাদ হবে এবং যাকে ঋণ দেবেন তার সাথে শত্রুতা বৃদ্ধি পাবে। এখানে বসা মঙ্গলের চতুর্থ দৃষ্টি ভাগ্যভাবে পড়বে। উচ্চভাবে বসে নিজের রাশিতেই দৃষ্টি দেবে, ফলে ভাগ্যকে জবরদস্ত বলবান বানাবে, জন্মজাত জাতককে ভাগ্যবান বানাবে। এরকম জাতক বিপরীত পরিস্থিতি থেকেও নিজের হিতের জিনিস বের করে আনে। এটা অত্যন্ত শ্রেষ্ঠ। মঙ্গলের সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘর বা ব্যয়ভাবে পড়বে। ব্যয়ের ঘরে দৃষ্টি পড়ার কারণে যদি জাতকের অর্থ সঠিক কাজে ব্যবহার হয় তাহলে ঠিক আছে, অন্যথায় কোর্ট কাছারিতে যাবে। আর মঙ্গল ষষ্ঠ ঘরে বসে ব্যয়ভাবকে দেখছে, যা মঙ্গলের নীচ রাশি, ফলে জমি সংক্রান্ত ক্ষেত্রে অর্থ ফেঁসে যেতে পারে, আর সেখান থেকে বেরোনো আপনার জন্য মুশকিল হতে পারে। তাই ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করুন, সফলতা পাবেন, অন্যথায় ফাঁসবেন আর সমস্যায় পড়ে যাবেন। মঙ্গলের অষ্টম দৃষ্টি লগ্নে পড়বে, ফলে জাতককে রাগী ও জেদি বানাবে। নিজের বাণীর উপর অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে। নিজের সিদ্ধান্তের উপর ভরসা করতে পারবেন, কিন্তু তাড়াহুড়োতে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ তাড়াহুড়োতে নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ ক্ষেত্রে আপনার জন্য ভুল প্রমাণিত হবে। সিংহ লগ্নের সপ্তম ঘরে বসে মঙ্গল কেমন ফল দেবে? ভাগ্যেশ হয়ে মঙ্গল সপ্তম ঘরে এসে বসলে অত্যন্ত শ্রেষ্ঠ। মঙ্গল এখানে শত্রু রাশিতে বসেছে। এখানে মঙ্গল বসলে শনির সাথে যদি তৎকালিক মিত্রতা হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, দাম্পত্য জীবনে কোনো সমস্যা নেই। কিন্তু যদি তৎকালিক মিত্রতা না হয় তাহলে সেই অবস্থায় জাতককে দাঁতের রোগী বানাবে, সেই অবস্থায় দাম্পত্য জীবনকে খারাপ করবে, সেই অবস্থায় জাতকের পত্নীর স্বাস্থ্যকে কমজোর করবে, সেই অবস্থায় জাতকের ব্যবসাকে কমজোর করবে। এখানে বসা মঙ্গলের চতুর্থ দৃষ্টি দশম ঘর বা কর্মস্থানে পড়বে, সপ্তম দৃষ্টি লগ্নে পড়বে, আর অষ্টম দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধন ভাবে পড়বে। শনির সাথে যদি মঙ্গলের তৎকালিক মিত্রতা তৈরি হয় তাহলে শ্রেষ্ঠ ফল পাওয়া যাবে। সেই অবস্থায় দশম ঘরে দৃষ্টির ফলে কার্যক্ষেত্রে সফলতা, লগ্নে দৃষ্টি পড়ার ফলে জাতককে রাগী ও জেদি বানাবে, কিন্তু তার সাথে সাথে জাতককে উৎসাহীও বানাবে, মেহনতি বানাবে, পরাক্রমী বানাবে। আর ধনের ঘরে দৃষ্টির কারণে ধনের ক্ষেত্রে কমতি হতে দেবে না। এরকম জাতক যদি কুণ্ডলী মিলিয়ে বিবাহ করে তাহলে বিবাহের পরে তার দ্রুত বিকাশ ঘটে। সিংহ লগ্নের অষ্টম ঘরে বসে মঙ্গল কেমন ফল দেবে? ভাগ্যেশ এসে অষ্টম ঘরে বসলে মিত্র রাশিতে বসবে। কোনো সমস্যা নেই, এরকম নয় যে ভাগ্যেশ অষ্টমস্ত হয়েছে বলে ক্ষতি হবে। হ্যাঁ, এটা অবশ্যই হবে যে অতটা বলাবল থাকবে না, কারণ ভাগ্যভাব খুবই বলবান ভাব। আর এই ভাবের অধিপতি এসে অষ্টম ঘরে বসলে কিছুটা কমজোর অবশ্যই হবে। এখান থেকে ভালো ফলাফল নিতে হলে প্রত্যেক দিন সম্ভব হলে হনুমানজির আরাধনা করুন, নিজের ছোট ভাই বোনের সম্মান করুন, তাদের সহযোগিতা করুন, তাদের উন্নতির চেষ্টা করুন। এর ফলে মঙ্গল আপনাকে শ্রেষ্ঠ লাভ প্রদান করবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি একাদশ ঘর বা লাভ ঘরে পড়বে, সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধন ভাবে দেবে, আর অষ্টম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে দেবে। এটা খুবই শ্রেষ্ঠ, কারণ আয়, ধন আর পরাক্রম, অর্থাৎ পরাক্রমের দ্বারা আয় ও ধনের আগমন জাতকের বুদ্ধিমত্তার দ্বারা, জ্ঞানের দ্বারা হতেই থাকবে। এতে কোনো কমতি কখনো হবে না। মঙ্গল একাদশ ঘরে দৃষ্টি দিয়ে আয়ের কমতি কখনো হতে দেবে না। সিংহ লগ্নের নবম ঘরে বসে মঙ্গল কেমন ফল দেবে?
ভাগ্যভাবের অধিপতি ভাগ্যভাবে বসলে অত্যন্ত শ্রেষ্ঠ। জাতক জন্মজাত ভাগ্যবান হবে। এখানে বসা মঙ্গলের উপর যদি গুরু দৃষ্টি পড়ে যায় তাহলে জাতক জীবনকালে যা চাইবে তাই প্রাপ্ত করবে, এরকম স্থিতি উৎপন্ন হবে। এখানে বসা মঙ্গলের চতুর্থ দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে, যা নিজ দৃষ্টি হবে। ফলে জাতককে ধর্মের সাথে যুক্ত থাকতে হবে। ধর্মের স্বাদ ছাড়লে জাতকের ভাগ্য তার স্বাদ ছেড়ে দেবে। ধর্মের সাথে যুক্ত থাকাই জাতকের জন্য শ্রেষ্ঠ হবে। জাতকের সপ্তম ও অষ্টম দৃষ্টি যথাক্রমে তৃতীয় ঘর অর্থাৎ পরাক্রমের ঘর ও চতুর্থ ঘর অর্থাৎ সুখের ঘরে পড়বে, যা খুবই ভালো। জাতক নিজের পরাক্রমের দ্বারা জীবনকালে সবকিছু প্রাপ্ত করবে। অর্থাৎ এক কথায় এখানে বসা মঙ্গল জাতককে জীবনকালে সব ধরনের সুখ প্রাপ্ত করাবে। সিংহ লগ্নের দশম ঘরে বসে মঙ্গল কেমন ফল দেবে? নবম ঘরের অধিপতি হয়ে দশম ঘরে বসলে এটা ধর্ম কর্মাধিপতি যোগ নির্মাণ করবে। তার সাথে সাথে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ হবে, যা অত্যন্ত শ্রেষ্ঠ। দশম ঘর এখানে শুক্রের রাশি। শুক্রের সাথে যদি তৎকালিক মিত্রতা হয়ে যায় তাহলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্র থেকে লাভ প্রদান করবে। কারণ মঙ্গল এখানে দিকবলী হয় ও অতি বিশিষ্ট কারক হয়। এখানে বসা মঙ্গল চতুর্থ দৃষ্টিতে লগ্নকে, সপ্তম দৃষ্টিতে চতুর্থ ঘর বা সুখের ঘরকে ও অষ্টম দৃষ্টিতে পঞ্চম ঘর বা জ্ঞানের ঘরকে দেখবে। আপনার লগ্ন বা ব্যক্তিত্বের দৃষ্টি দিয়ে আপনাকে মেহনতি বানাবে। প্রত্যেকটা জিনিসে আপনাকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া করাবে। সুখভাবকে দেখবে অর্থাৎ নিজের রাশিকেই দেখবে, ফলে জমি বাড়ি গাড়ির সুখ প্রাপ্ত করাবে। আর জ্ঞানভাবে দৃষ্টি দিয়ে আপনার জ্ঞানের দ্বারা সমস্ত সুখ আপনাকে প্রাপ্ত করাবে। অর্থাৎ দশম ঘরের মঙ্গল এক কথায় অনবদ্য। জাতকের পরিবারে জাতকের মতো প্রতাপশালী ব্যক্তি আর কেউ হয় না। সিংহ লগ্নের একাদশ ঘরে বসে মঙ্গল কেমন ফল দেবে? লাভের ঘরে মঙ্গল এসে বসলে এটা বুধের রাশি। আর বুধের সাথে যদি তৎকালিক মিত্রতা হয়ে যায় তাহলে জীবনকালে কখনো অর্থের অভাব হতে দেবে না। যেন তেন প্রকারে অর্থ আসবে আর আপনার প্রত্যেকটা কাজ সম্পন্ন হবে। অর্থের জন্য কোনো কাজ আটকে যাবে এরকম ঘটনা আপনার সাথে কখনোই ঘটবে না। এখানে বসা মঙ্গল চতুর্থ দৃষ্টিতে দ্বিতীয় ঘর বা ধন ভাবকে দেখবে, সপ্তম দৃষ্টিতে পঞ্চম ঘর বা জ্ঞানের ঘরকে দেখবে, আর অষ্টম দৃষ্টিতে ষষ্ঠ ঘরকে দেখবে, যেখানে মঙ্গলের উচ্চ দৃষ্টি পড়বে। ফলে ঋণ নিয়েও আপনি উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারবেন। ঋণ প্রদানকারীও আপনার কাছে এসে নতমস্তকে কথা বলবে, কখনোই মাথা উঁচিয়ে আপনার সাথে কথা বলবে না। এখানে বসা মঙ্গল যদি বলবান হয় অর্থাৎ বুধের অংশবল যদি ভালো থাকে আর বুধের সাথে যদি তৎকালিক মিত্রতা হয়ে যায় তাহলে আপনার জন্য শ্রেষ্ঠ। দ্বিতীয় ঘরে দৃষ্টির ফলে পৈতৃক সম্পত্তি প্রাপ্ত করাবে। পঞ্চম ঘরে দৃষ্টি দিয়ে সন্তান ও জ্ঞানের ক্ষেত্রে সুখ প্রাপ্ত করাবে। আর শত্রুভাবে দৃষ্টি দিয়ে আপনাকে জবরদস্ত শত্রুহন্তা বানাবে। সিংহ লগ্নের দ্বাদশ ঘরে বসে মঙ্গল কেমন ফল দেবে? এখানে এসে মঙ্গল বসলে নিচ রাশিতে বসবে। এখানে বসলে নিচত্ব ভঙ্গ অবশ্যই হবে, কিন্তু এরপরেও বলবো যে নিচ রাশিতে বসেছে, ভাগ্যেশ হয়ে দ্বাদশ ঘরে বসেছে, ফলে ভাগ্যকে কমজোর করবে। হনুমানজির আরাধনা করুন ও ছোট ভাই বোনের সম্মান করুন, এতে মঙ্গল আপনার ভালো হবে। এখানে বসা মঙ্গল আপনার নেত্র সম্বন্ধিত সমস্যা তৈরি করবে। এখানে বসা মঙ্গল চতুর্থ দৃষ্টিতে পরাক্রম ঘরকে, সপ্তম দৃষ্টিতে ষষ্ঠ ঘরকে ও অষ্টম দৃষ্টিতে দাম্পত্যর ঘরকে দেখবে। ফলে এখানে বসে আপনার ছোট ভাই বোনের সাথে সম্বন্ধকে খারাপ করবে, আপনাকে ঋণী বানাবে। অর্থ আপনি কাউকে ঋণ হিসেবে দিলে তা কোনোদিন ফেরত পাবেন না, আর দাম্পত্য জীবনকেও কমজোর করবে। তাই কুণ্ডলী মিলিয়ে বিবাহ করা উচিত। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল সিংহ লগ্নের 12টা ঘরে মঙ্গলের প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।